ওই মহিলাটা সাগরের উপর একটা তক্তার উপর পার হয়ে তিনি পাড়ি দিচ্ছেন। আমি মালাকুল মউত ওই জায়গার মধ্যে গিয়ে আমি একটু থমকে দাঁড়ায় গেলাম, কারণ তখন পর্যন্ত সময় হয় নাই। এই মহিলার আমি জীবন কবজ করে নিলাম। বলেন, তোমার হাতে তো পাওয়ার ছিল, তোমার হাতে তো ক্ষমতা ছিল, তুমি তো ওই মহিলাটাকে এবং বাচ্চাটাকে সামান্য সময়, ক্ষণিক সময়ের জন্য দুধ পান করার জন্য একটু সময় দিতে পারতে, সময়টা দিলে না কেন? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা যাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون. وعن ابن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: لو كان لابن آدم واجب من ذهب لحب يكون له سارا ولا يملأ ذوق ابن آدم إلا التراب. সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য জুমার মতোই আজ জুমা আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, এবং আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম উত্তরবঙ্গ জেলা দিনাজপুর থেকে এসে আপনাদের ঢাকা নারায়ণগঞ্জ রূপনগর থানা জামে মসজিদে খুতবার মাধ্যমে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ে নিংড়ানি আবেগটুকু উজাড় করে দিয়ে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল মুনাফিক, মুনাফিকের শেষের আয়াতে কারীম পাঠ করছি। তো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে দুটি পরিচয়ের কথা বলেছে। কোরআনের মধ্যে যে ভাগ আছে, পরিচয় আছে দুটি, একটা আছে মাক্কি, একটা মদিনা। এটা কম বেশি সকলেই জানে। তো এর মধ্যে মানুষের মধ্যে একটা ভাগ আছে, একটা শ্রেণী আছে। এই শ্রেণীর মধ্যে মানুষের তিনটা ভাগ আছে, তিনটে দল আছে। তো এই তিন ভাগের কথা কোরআনে বলছে। মানুষের পরিচয় দিতে গিয়ে কোরআন তিন ভাগে ভাগ হয়েছে। মানুষের মধ্যে এক নাম্বার কাফের কারা, কত প্রকার কি কি, এটা এক নাম্বার। তো এই যে কাফের কারা, কত প্রকার কি কি, এটা পাওয়ার জন্য, যাচাই করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা কাফের দিয়েছে। কুল ইয়া আইয়ুহাল
কাফেরুন, তাই নাই? দিয়েছে, তো এটা কাফেরের। এরপরে 2 নাম্বার মানুষের মধ্যে মুনাফিক কারা, কত প্রকার, কি কি? মুনাফিকদের সঙ্গে মুমিন মুত্তাকিদের কি রকম একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ পাক কোরআনে কারিমে মুনাফিক নামে একটা সূরা দিয়েছে, তাই নাই? দিয়েছে। দুটো গেল। 3 নাম্বার সাবজেক্ট, মানুষের মধ্যে মুমিন কারা, মুত্তাকি কারা। হাদিস শরীফের মধ্যে আসছে আল মুসলিমু আখু মুসলিমিন, এক মুমিন আরেক মুমিনের কি ভাই। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে দিয়েছেন মুমিন মুমিন ভাই। তো এই জন্য আল্লাহ পাক মুমিন এবং মুমিনুন এক বচন বহু বচন দুইটা সূরা দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই যে দেখেন মানুষের পরিচয় কটা, 3টা, কাফের, মুনাফিক, মুমিন। তো এখানে কথা আছে, কাফেররাও কিন্তু এই কোরআনে কারিমের বক্তব্য শোনে, আওয়াজ যায়, মুনাফিকরাও শোনে, মুমিনরাও তো শোনেই। তো এই কাফের মুনাফিক এগুলো কিন্তু অন্য অন্য ধর্মের কথা বলা হয় নাই। এই কাফেরও মুসলমানদের কাতারে আছে, মুনাফিকও মুসলমানদের কাতারে আছে। তো আমি আর আপনি এটা কিভাবে জানবো, কিভাবে আমরা বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন মনে করে দেখাই দিতেছেন যে যখন এই বক্তব্যটা, কোরআনে কারিমের বক্তব্য, কোরআনে কারিমের আওয়াজ, কোরআনে কারিমের তাফসীর যখন কাফেরের কানে যায়, তখন কাফেরের একটা ডিসিশন নেয়, একটা মন্তব্য করে। ওরা কি মন্তব্য করে এটা আমি আপনি কেউ বলতে পারবো না, একমাত্র বলতে পারবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো কাফেররা যখন কোরআনে কারিমের বক্তব্য আওয়াজ কাফেরদের কানে যায়, তখন কাফেররা কি মন্তব্য নেয় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন। সূরা কলম আয়াত নাম্বার 51, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু লায়াজলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যখন এই কোরআনে কারিমের বক্তব্য, কোরআনে কারিমের আওয়াজ, কোরআনে কারিমের তাফসীর যখন কাফের বেঈমানদের কানে যায়, তখন ওরা এমন ভাবে দৃষ্টি দিয়ে আপনাদের প্রতি তাকায়, মনে হয় ওরা আপনাকে পাইলে একটা আছাড় মেরে ফেলে দেবে, নাউজুবিল্লাহ। আর বলে সে তো পাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাগল বলেছে, এটা তো কাফেরের মন্তব্য। তাহলে কাফেররা কি, এরা শোনার পরে এই কথাটা বলে, কাফেররা এরকম ওরা ডিসিশন নেয়, ওরা মন্তব্য নেয়। কারণ কাফেররা তো কোনোদিন ওই চায় না যে কোরআনে কারিমের আইন দিয়ে, ইসলাম দিয়ে গোটা সমাজটা চলুক, ওরা কি চায়? চায় না। এই জন্য কাফেররা এটা কি মন্তব্য নেয়। এরপরে মুনাফিকদের কানে যখন এই আওয়াজ যায়, আমি যে বর্ণনাটা মানুষের মধ্যে যে 3টা ভাগ, এই কথাটা বলতেছি। তো মুনাফিকদের কানে যখন আওয়াজটা যায়, তখন এরা একটা ডিসিশন নেয়। এরা কি ডিসিশন নেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যখন আপনি এইরকম কোরআনে কারিমের বক্তব্য, কোরআনে কারিমের দাওয়াত দেন যে তাআলাও, যে আল্লাহ পাক নবী এবং রাসূলের মাধ্যমে যে কিতাব নাযিল করেছেন, বিধান দিয়েছেন, তোমরা তাআলা তোমরা এসো, তোমরা এসো, আসার পরে তোমরা মানো, তোমাদের জীবনের সকল প্রকার সমস্যার সম্পাদন করবার জন্য তোমরা মানো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবীজি তখন আপনি ওই সমস্ত লোকদের দেখবেন, ওই সমস্ত মুনাফিকদের দেখবেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন, নবীজি তখন আপনি ওই সমস্ত মুনাফিকদের দেখবেন, ওরা আপনার বক্তব্য শুনে আপনাকে দাঁড় করে রেখে ওরা পিছন দিক থেকে ওরা কেটে পড়ে। নাউজুবিল্লাহ। এই যে মুনাফিক এটা কৌশল করে চলে যায়, মুনাফিক এটা কৌশল করে চলে যায়। তাহলে কাফেররা আছাড় দিতে চায়, আর মুনাফিকরা কি করে? এরা কৌশল করে চলে যায়। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন 3য় নাম্বার যে পয়েন্টটা, 3 নাম্বার যে বিষয়টা মুমিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এবার মুমিনরা শুনেন,
যখন মোমেনের কানে আওয়াজ যায় তখন মোমেনরা কি ডিসিশন নেয়, কি মন্তব্য নেয় আল্লাহ পাক বলেন, ইন্নামা কানা কাউলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামিনা ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছেন, নবীজি নিশ্চয় মুমিনদের উক্তি হলো যখন মুমিনদেরকে বিচার আচার ফয়সালা করার জন্য যখন ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, তখন মুমিনরা তখন বলে আইয়াকুলু সামি'না ওয়া আতানা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তখন মুমিনরা বলে আমরা শুনলাম এবং আমরা সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই যে দেখেন কি সুন্দর কথা আল্লাহ পাক সাজাই দিয়েছে। আমি তো একজন অনুবাদক। তো কাফেররা প্রথমে আছাড় দিতে চায়, মুনাফিকের বাচ্চারা কৌশল করে পালায় যায়, আর মুমিনরা কি বলে, এরা বলে আমরা শুনলাম সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনরা কোনোদিন পার্থক্য সূচি করে না। মুমিনরা ঈমান আনে কার উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। এইজন্য মুমিনদের ভরসা করা উচিত কার উপর? আল্লাহ পাক। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, নবীজি নিশ্চয় মুমিনদের কোনো ভয় নাই, মুমিনদের কোনো চিন্তা নাই। যদি তোমরা অসহায় হয়ে যাও, সমস্যায় পড়ে যাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে মুমিনদের অভিভাবক, মুমিনদের সহায়ক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমাদেরকে কি বুঝতে হবে? তাহলে কোরআন মানতে হবে, বুঝতে হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে যে সূরা পাঠ করেছি, সূরা মুনাফিকের শেষের আয়াত, তো এখানে আল্লাহ পাক বলেছে যে প্রত্যেক ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়ে যায় তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। তো এই যে একটা নির্দিষ্ট টাইমে কিন্তু মৃত্যু হয়। তো এই যে মৃত্যুর একটা টাইম দিলেন, এই টাইমটা বছরের কোন সাল, কোন মাস, কোন দিন, কোন তারিখ, কোন সময়, কি বার, কত টাইমে, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, এটা কি আপনাদের এই ঢাকা, নারায়ণগঞ্জ, রূপনগর থানার এই সাই মসজিদের মুসলমান ভাই বোনদের জানা আছে? আছে? কারো জানা নেই। এটা শুধু এইখানকার নয়, সারা পৃথিবীর মানুষের কোনো এটা কারো জানা নেই। কারণ যেহেতু এই জানাটা একমাত্র আল্লাহ পাকের উপর। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই মৃত্যুর স্মরণ থাকতে হবে। মৃত্যুটা কখন, কোন সময় আসবে, এটা যেহেতু আমাদের কি জানা নাই, আমাদেরকে স্মরণ থাকতে হবে। এখন স্মরণটা আপনি কিভাবে করবেন? স্মরণটা আপনারা কিভাবে করবেন? মনে করতে বাড়ির বা ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, খাওয়া দাওয়া সব কিছু বাদ দিয়ে এক কোনায় বসে চিন্তা করব মৃত্যু হবে, এরকম এইটাও বলা হয় নাই। কারণ মানুষ হিসেবে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আদম সন্তানদের কি স্বাধীনতা আছে। এই জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা তো করব। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন সব কিছু চলতে ফিরতে খাইতে উঠতে বসতে হবে। তো সম্মানিত হাজিরিন, তাহলে স্মরণটা কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বল আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ঈমানদারগণ, ওই যে মুমিনদেরকে বলছে, এখানে কাফেরকে বলা হয় নাই, মুনাফিকদেরকে বলা হয় নাই, বলেছে কাকে? মুমিনদেরকে বলা হয়েছে। হে ঈমানদারগণ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, সকাল বিকাল আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো। বলেন সুবহানাল্লাহ। এইভাবে স্মরণ করতে হবে। আর এই যে আপনি যদি স্মরণ করেন, আপনাকে আল্লাহ পাক যে নাজ নিয়ামত দিয়েছে, এটা যদি আপনি শুকরিয়া আদায় করেন, তাহলে আপনি যে পজিশন আছেন, যে পর্যায়ে আছেন, যে মর্যাদায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ বাড়ায় দেবে। আর যদি আপনি স্মরণ না করেন, তাহলে কিন্তু আল্লাহ পাক কি করবে? মস্ত বড় শাস্তি দেবে। তাহলে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, মৃত্যুকে স্মরণ করতে হবে। মৃত্যু ভয় করা যাবে না। মৃত্যু তো মুমিনদের জন্য উপহার।
আর আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহ পাক আমাদেরকে যে নাজ নিয়ামত দিয়েছে, এটা কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। আদায় করলে আপনি বেশি করে পাবেন, আর আদায় না করলে মস্ত বড় শাস্তি দেবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বাড়ি দিয়েছি, গাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জোর দিয়েছি, জমি দিয়েছি, জীবন দিয়েছি, যৌবন দিয়েছি, সুন্দর বউ দিয়েছি, ছেলে দিয়েছি, মেয়ে দিয়েছি, এত সুন্দর নাজ নিয়ামতের উপভোগ করো আর আমার শুকরিয়া আদায় করো। যদি শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি তোমাদের বেশি করে বাড়াই দিব, আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, মস্ত বড় শাস্তি দেবো। নাউযুবিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কারণ মৃত্যু কখন কোন সময় আসবে এটা কি আমার জানা আছে? এটা তো জানা নাই। মৃত্যুর স্মরণ থাকতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, কারণ মৃত্যু তো হবেই। আল্লাহ পাক ওই জায়গায় বলেছেন যে প্রত্যেক ব্যক্তির যখন মৃত্যুর সময় হয়, 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরে হয় না, ওই টাইমে হবে। এটা তো আমি আপনি জানি না। এর জন্য কি করতে হবে? স্মরণে থাকতে হবে। আর মৃত্যু থেকে পালায় কেউ বাঁচতে পারবেন না। পারবেন? পৃথিবীতে এমন কোন ইতিহাস আছে যে মৃত্যু থেকে পালাও বাঁচতে পারছে? পারে নাই। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সদর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারগের ঔষধ নাই, এই মহারগের চিকিৎসা নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হলে কি হবে? পারিবে না তারে ফিরাইতে। মৃত্যু অবশ্যই আসবে এবং তোমাকে গ্রেফতার করবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। মৃত্যু কি গ্রেফতার করবে? আমার ভাইরা, সেই মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুর সকল সৃষ্টিকুল প্রাণীর প্রাণ হরণ করবার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছেন। বলেন তো তার নাম কি? কি নাম? মালাকুল মাউত, যাকে আমরা চিনি মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম, যার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতাল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তোমাদের মৃত্যু, তোমাদের প্রাণ হরণ করবার জন্য নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। এটা আল্লাহ পাকের ওয়ার্ডার, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের পারমিশন। অতঃপর তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে। বলেন সুবহানাল্লাহ। মাপ আছে? মাপ। আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক এই মালাকুল মউতকে একদিন ডেকে জিজ্ঞাসা করলেন, ও মালাকুল মউত, তোমার জীবনে সৃষ্টিকুল প্রাণীর প্রাণ হরণ করতে গিয়ে কোন রকম আশ্চর্য ঘটনা ঘটেছে নাকি? আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কাকে? মালাকুল মউতকে। কেন আল্লাহ কি জানে না? জানে না? জানে। জানার পরও আল্লাহ পাক কেন জিজ্ঞাসা করলেন? এর জবাব আল্লাহ পাক আরেক জায়গায় দিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মূসা, তোমার ডান হাতে ওটা কি? বলেন তো আপনারা, মূসার ডান হাতে ওটা কি ছিল? কি ছিল? লাঠি। আল্লাহ জানে না? আল্লাহ তো জানে, জানার পরও জিজ্ঞাসা কেন? এটা জিজ্ঞাসা এই জন্য যে সাধারণ কমন সেন্স আসেন। আপনার বাড়ির ছোট্ট বাচ্চাটা, ছেলে মেয়ে, নাতি নাতনি, এটা কে বলে না খাদ্যাত করে হাঁটি বেড়া হইলে না হল 7-10 বছর পর আপনার বাড়িতে একটা বাচ্চা আইছে, তো ওটার উপর একটা কেমন মহব্বত হবে? আপনি কোন জায়গা থেকে গেলেন, বাজার থেকে গেলেন, খাবার নিয়ে গেলেন, খেলনা নিয়ে গেলেন, গিয়ে বলতেছেন, নানু ভাই, দাদু ভাই, আব্বু আম্মা আসো তো, দেখো তো এগুলো কি, এগুলো কি, দিলে বলেন কি বলেন না? এটা তো আপনি জানেন, ওটা পটেটো, ওটা চিপস, ওটা টানোর প্যাকেট। তো জানার পর বললেন কেন? এইটা বললাম এই জন্য যে যখন একটা মানুষকে, বাচ্চাকে ভালোবেসে মহব্বত আবেগে ঠেলায়, এই কথাগুলো বেড়ায় বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এরকম বলেছিলেন। তো মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, ওটা আমার কি? লাঠি। আমার ভাইরা, যখন এই আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, তখন মালাকুল মউত বলে, মহান রব, আমার জীবনে সৃষ্টিকুল প্রাণীর প্রাণ হরণ করতে গিয়ে আমার দুইটা ঘটনা ঘটেছে। 1 নাম্বার ঘটনা হলো, আমি যখন একটা মহিলা মানুষকে যখন প্রাণ হরণ করবার জন্য আমি খুঁজতে লাগলাম,
ওই মহিলাকে আমি খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে আমি ওই মহিলাকে এমন একটা জায়গায় পেলাম, ওই মহিলাটা সাগরের উপর একটা তক্তার উপর পার হয়ে তিনি পাড়ি দিচ্ছেন। আমি মালাকুল মউত ওই জায়গার মধ্যে গিয়ে আমি একটু থমকে দাঁড়ায় গেলাম, কারণ তখন পর্যন্ত সময় হয় নাই। এরপরে যখন সময় হয়ে গেল, সময় যখন পার হয়ে গেল, তখন আমি মালাকুল মউত নির্দিষ্ট টাইমে ওই মহিলার আমি জীবন কবজ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। জীবন কবজ করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাকুল মউত কেন জীবন কবজ করলে? তোমার হাতে তো পাওয়ার ছিল, তোমার হাতে তো ক্ষমতা ছিল, তুমি তো ওই মহিলাটাকে এবং বাচ্চাটাকে সামান্য সময়, ক্ষণিক সময়ের জন্য দুধ পান করার জন্য একটু সময় দিতে পারতে। সময়টা দিলে না কেন? মালাকুল মউত বলে, মহান রব, কেমন করে আমি সময় দেব? আপনি তো বলেছেন ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা যাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। মালাকুল মউত বললেন, মহান রব, কিরকম করে সময় দেব? আপনি বলেছেন প্রত্যেক ব্যক্তির যখন সময় হয়ে যায় 1 সেকেন্ড আগে হয় না, 1 সেকেন্ড পরেও হয় না, এর জন্য আমি ওই টাইমেই মৃত্যু তার জান কবজ করে ফেলছি। এখন জান কবজ করে নিয়ে যাবে এরকম এভাবে আমাদের মালাকুল মউত। যাওয়ার পরে লাশ পড়ে থাকবে। তো লাশ যখন পড়ে থাকবে তখন কি করব? লাশ আমাদের পড়ে থাকলো, মৃত্যু হয়ে গেল। এরপরে সারা রাত বউ পোলাপান স্ত্রী পুত্র একটু গুনগুন করে কাঁদবে। আপনার ঘরেও রাখবে না, ওই 1.5 লাখ 2 লাখ টাকা দামের খাটও রাখবে না, বাইরে রাখবে। রাখা বেটা সাদা কাপড় দিয়ে সামনে দিয়ে ঢাকা রাখবে। পরদিন সকালে আলেম ওলামা আসবে, কেউ বাঁশ কাটতে যাবে, কেউ কবর করতে যাবে। যাওয়ার পরে কবরস্থানে নিয়ে যাওয়া হবে, জানাজা হবে, মাটি হবে, ওখান থেকে আসবো। তারপরে ফেরেশতা গিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রব কে? এখন বলেন আপনারা কি জবাব দিবেন? কি বলবো আমরা? আল্লাহর কথা বলবো, বলবো না রব আমার আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এই যে এই রবের প্রশ্নটা আমরা এখানে বলবো, আমার রব আল্লাহ। কিন্তু ভাই, এই কথাটা মুখ দিয়ে সহজে বাইর হবে না। কেন বাইর হবে না? দৃষ্টান্তটা দিতে গিয়ে আমি ভাবে বলি যে একটা এসএসসি পরীক্ষার ছেলে, ইন্টারের ছাত্র, ও কিন্তু জানে যে সামনে 24 সালে আমার পরীক্ষা। এটা দৃষ্টান্ত দিতেছি। ও জানে যে সামনে 24 সালে আমার পরীক্ষা। তো ও যদি পরীক্ষা জানার পরেও মোবাইলের টিকটক, ফেসবুক, গুগল, প্লে স্টোর, ইউটিউব এগুলো নিয়ে যদি ফিল্ডিং মারায়, বই না পড়ে, তো পরীক্ষার রুমে গিয়ে কি নেবে? গরুর ডিম? বলেন লিখতে পারবে? লিখতে পারবে না। পরীক্ষার রুমে গেছে, কোর্সিনে আইছে, কাগজ কলম খাতা কোর্সিন সব পাইছে। পাওয়ার পরে কোর্সিনে হেডলাইনে প্রশ্ন লেখেন, বাংলাদেশে পূর্ব পশ্চিম কত হাজার মাইল। ও তো পড়ে নাই, মোবাইলে টিকটক ফেসবুক দিয়ে ফিডিং মারাইছে। কি লিখবে? কেন ওরা ডিম লিখবে? ওই না পড়িয়ে যেমন লিখতে পারবে না, ঠিক অনুরূপ ভাবে কবরের এই প্রশ্নের মান রব্বুকা, তোমার রব কে, এই প্রশ্নের জবাব আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন দিতে পারবেন না। এই প্রশ্নের জবাবের উত্তর আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজে দিয়েছে। কিরকম? আমার ভাইয়েরা, যখন আপনি ফজরের নামাজ, যখন সালাত যখন আদায় করবার জন্য মসজিদ আসলেন, আসার পর আপনি তাকবীর তাহরিমা বাঁধলেন, বাঁধার পর তাসমিয়া করলেন, এরপরে সানা পড়লেন, তারপরে সূরা ফাতিহা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা একবার হিসাব করেন, কিন্তু এটা হিসাবের পরে কথা। একবার রব বললেন, এরপর আপনি অন্য একটা সূরা পাঠ করলেন, কিংবা কোরআনে কারিমের 2-5টা আয়াত পাঠ করলেন। তারপর আপনি রুকুতে গেলেন, রুকুতে গিয়ে কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, 3 বার। আর একবার কয়বার? কয়বার হলো? 4 বার। এরপর আপনি দাঁড়ায় গেলেন, সামিআল্লাহু লিমান হামিদা। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে আপনি কি বলতেছেন, কি করতেছেন, এটা আল্লাহ পাক শুনতেছেন না বা দেখতেছেন না এমন নয়। আপনি নামাজে যা বলেন, যা করেন, সব আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান এবং দেখতে পান। সামিআল্লাহু লিমান হামিদা। এরপর আমরা বললাম কি? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তাহলে কয়বার হলো? 5 বার। হিসাব করেন, উপরে হলো 5 বার। এরপর আপনি সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পর 2 সিজদা আপনি বললেন সুবহানা রাব্বিয়াল আলা। 2 সিজদা 6 বার, তাহলে নিচে 6 বার, আর উপরে 5 বার। কয়বার?
কয়বার? 11 বার আপনি রব বললেন এক রাকাত নামাজে। এখন আপনারা হিসাব করেন তো, এক রাকাত নামাজে আপনি রব বললেন বা পড়লেন, এক রাকাত নামাজে আপনি 11 বার রব বললেন। এখন হিসাব করেন, ফজরে 4 রাকাত, 4 11 44, জোহরে 10 12, আসরে 4, মাগরিবে 5 7, এশার নামাজে 9 11 13 15 17। কারণ মা বোনরা বেশি নামাজ পড়ে, এই জন্য এইভাবে করে মোট 5 ওয়াক্ত নামাজে একদিনের মধ্যে যে আপনি রব বলেছেন, এটা আপনারা হিসাব করতে পারবেন না। আমি আলিমুল হক জিহাদি একটা অটোমেটিক হিসাব করে দিয়েছি। আপনি দৈনিক দিন 418 বার রব বলা হবে এবং বলা হবে, তখন আপনার মুখ দিয়া উত্তরটা বাইর হবে, রব তেরে আল্লাহ, আমার রব হলো আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে দেখেন, হিসাব করছেন, একদিনে হবে 418 বার। একদিনে 5 ওয়াক্ত নামাজে 418 বার। তাহলে এক সপ্তাহ কয়বার বলবেন? এক মাসে কয়বার বলবেন? 1 বছর 10 20 30 40 50 60 70 বছর আপনি আয়াত পাইছেন। তা 15 20 বছর বাদ দিলে বলে খেলায় ধুলে গেছে, মেইন 50 বছর আপনি নামাজ পড়ছেন। তো এই 50 বছরে তখন লক্ষ লক্ষ কোটি কোটি রব বলা হবে, তখন আপনার পড়ার মতন মুক্তি বাইর হবে, রব তেরে আল্লাহ, আমার রব আল্লাহ, আরেকবার আল্লাহু আকবার। তাহলে নামাজ কি শিখে দিল? এই জন্য নামাজ আমাদেরকে লাগবে। শুধু বক্তব্য ওয়াজ আর তোমার অনেক, আমি দেখি, অনেক লক্ষ্য করি, দেখি যে ওয়াজ শোনার জন্য, বক্তব্য শোনার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে, কার সুর কিরকম, কার কিরকম আলোচনা, এরকম শোনার জন্য আসে। কিন্তু ভাই, এগুলো শুনলে হলে হবে না, আপনাকে বুঝতে হবে, মানতে হবে। এগুলো আমাদের কি বুঝতে হবে? নামাজ হচ্ছে আমাদের সর্বপ্রথম ইবাদতের মূল ডিউটি, মূল ইবাদতের প্রথম। এজন্য নামাজ যদি আপনি সঠিকভাবে সহিভাবে আদায় না করেন, তাহলে ভাই কবরে এইটা দিতে পারবেন না। আর কবরটাই তো আপনাদের প্রথম মঞ্জিল, কবরে তো প্রথম স্টেশন। প্রথম কবরে যদি আপনি পার পেয়ে যান, ওইদিকে সবগুলো পার পাবেন। লক্ষ্য করেন, যখন আপনি ট্রেনে কোথাও যাতায়াত করেন নাই, ট্রেনে যখন যাতায়াত করেন, টিকিট যদি থাকে তা মশান থাকে অন্যরকম, সিট নাই, টিকিট আছে বেটা। আর যদি টিকিট না থাকে, সিট আছে, তারপরেও বসতে মন চায় না, কখন টিটি আসবে, এটা মনে চোরের মন, পুলিশ এইরকম লাগবে। কবর যদি আপনি পার পেয়ে যান, সব জায়গায় পার পেয়ে যাবেন। কিন্তু নামাজ আমাদের কি? আমাদের মূল ইসলামের প্রথম। আমার ভাইরা, নবীজির কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সাহাবী এসে প্রশ্ন করলেন, আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম। নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে সর্বপ্রথম কোন ইবাদত বেশি প্রিয়? ইসলামের মধ্যে সর্বপ্রথম আল্লাহর কাছে কোন ইবাদত বেশি প্রিয়? আল্লাহ রাসূল বলেন, as-সালাতুল ওয়াক্তাহা, মান তারাকা সালাতান ফালা দিনা লাহু ওয়াস-সালাতুল ইমাদুদ্দিন। আল্লাহ রাসূল বললেন, বান্দা সঠিক টাইমে, নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ, নির্দিষ্ট টাইম। এই যে দেখেন, আল্লাহ রাসূল বললেন, তাহলে নামাজ আমাদেরকে কি লাগবে? নামাজ ছাড়া ভাই হবে না। আর আপনি নামাজ, আপনাকে নির্দিষ্ট টাইমের কথা বলা হয়েছে। আপনি আপনার আন্দাজ অনুমান করি নামাজ পড়তে আসবেন, আদায় করতে আসবেন, হবে না। সেই ওয়াক্তের নামাজ যে টাইমে, ওই ওয়াক্তের নামাজ ওই টাইমে আদায় করতে হবে, যেটা টাইম। কারণ টাইমের কথা আল্লাহ রাসূল বলেছে, আবার আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন। এজন্য এই জিনিসগুলো আমরা বুঝি না। আমরা দেখি অনেক সময় কাজের মধ্যে ধরছি, কাজ করতে 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 দেখা গেল কাজ কিন্তু শেষ হয় নাই, কাজটা আর শেষে হইল না। তো কথা হল না, নামাজের সময় বেগড়ে গেল, নামাজটাকে আদায় করে নি, তারপরে ধরুন। তা আপনি কি করলেন? আপনি কাজটাও সমাপ্তি করতে পারলেন না, এবং জামাতের তাকবীরের সাথে নামাজটাও পাইলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও আলা জুনুবিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য তোমরা আয়োজন হয়ে যাবে, নামাজের যখন তোমরা তৈরি হয়ে যাবে, তখন তোমরা সর্বপ্রথম মসজিদে নামাজের জন্য গিয়ে দাঁড়াও। এটা দাঁড়াইতে হবে, 80 নামাজে দাঁড়াইতে হবে। এরপরে যদি তোমাদের বসার, দাঁড়িয়ে থাকতে যদি সমস্যা হয়, কিংবা শারীরিক সমস্যা হয়, অসুস্থতা হয়, অপরগতা দেখা যায়, তাহলে তোমরা বসো। আর বসে থাকতে যদি তোমরা তা না পারো, তাহলে শয়িত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? তাহলে নামাজ মাপ আছে? বলেন মাপ আছে? মাপ।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইজাতমানানতুম ফাকিমুস সালাত। এরপর আল্লাহ পাক বলছেন যখন তোমাদের এই অসুস্থতা, অক্ষমতা, অপারগতা যখন দূর হয়ে যাবে, যখন তোমরা সুস্থ হয়ে যাবে, যখন তোমাদের গ্রহ কেটে যাবে, ভয় কেটে যাবে, তখন তোমরা ঠিক পূর্বের ন্যায় নামাজটা আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, প্রথমে দাঁড়াইতে হবে, না পারলে বসি নাই বেড়া, তুই আল্লাহকে স্মরণ কর, তারপরে মাপ নাই। আর যখন এটা অসুস্থতা, অপারগতাটা যখন দূর হয়ে যাবে, তখন আবার ঠিক কি সেই সিস্টেম করতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তৃতীয় নাম্বার পয়েন্ট, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নবীজি নিশ্চয় নামাজ মুসলমানদের জন্য আমি নির্দিষ্ট টাইমে কায়েম করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের কথা, নির্দিষ্ট টাইম। খুব মানে এমন কথাটা লোড আছে, নির্দিষ্ট টাইমে আপনাকে আদায় করতে হবে। এই নামাজ হচ্ছে আমাদের অপকর্মের প্রতিবন্ধক। নামাজ যদি আদায় করা হয়, নামাজ যদি ঠিক মতো আদায় করা হয়, তাহলে কিন্তু আমাদের অন্যায়, অত্যাচার, পাপাচার যা কিছু আছে সব এগুলি দূর হয়ে যাবে। কিন্তু আমরা ওই জিনিসটা তো বুঝি না, এই জন্য আমাদেরকে নির্দিষ্ট টাইমে নামাজ আদায় করতে হবে। আর এই নামাজের তাকবীরে উলার কথা বলা হয়েছে, তাকবীরে উলার ফজিলত। তো তাকবীরে উলা হচ্ছে যখন আপনার মুয়াজ্জিন সাহেব একামত দেবে, একামত শুরু করবে, তখন থেকে এসে যে লোকটা প্রথমে দাঁড়াবে, তখন মসজিদের দুয়ারে দুইজন ফেরেশতা থাকে, ফেরেশতা থাকে। তখন আল্লাহ পাক বলে, আল্লাহ রাসূল বর্ণনা করছেন মসজিদে নববীর মধ্যে, তো আল্লাহ পাক তখন বলে যে এই লোকগুলোকে ওজন করা হোক যারা তাকবীরে উলায় হাজির হচ্ছে। তো প্রথমে যে লোকগুলো আসে, লোকগুলো ওজন হলো 45 কেজি, তারপরে দিকটা আসলো 55, তারপরে 60, 65, 75, 77, 80, 85, 90 কেজি পর্যন্ত শেষ। 90 কেজির বর্ণনা আছে। তো ওই টাইমের ভিতর একামত শেষ, ইমাম আল্লাহু আকবার বলে তখন হাত পাতলেন, এরপরে সানা পাঠ করলেন, আল্লাহুম্মা বা'দ বাইনা, এই সানা পড়া শেষ, কেরাত ধরবে, তখন থেকে তাকবীরে উলার সওয়াব ও পাবে না, ও আসবে জামাতের সওয়াব পাবে, তাকবীরে উলার সওয়াব পাবে না। আল্লাহ রাসূল বললেন যে এই তাকবীরে উলার সওয়াব যারা এইভাবে হাজির হবে, তখন প্রথমে যে লোকটা আসছে 45 কেজি, ফেরেশতাকে আল্লাহ প্রথমকার লোকগুলো 45 কেজি, লাস্টেরটা 90 কেজি। আল্লাহ কয় 45 কেজি থেকে শুরু করে 90 কেজি এলা লোকগুলোকে 90 কেজি স্বর্ণের যেটা মূল্য হবে, ওই মূল্যের সব তাদের আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। দেখছেন তাকবীরে উল্লেখ ফজিলত। 90 কেজি স্বর্ণের মূল্য পৃথিবীর কোন সরকার কামাই করতে পারবে? পারবে না। আপনি যদি তাকবীর আদায় করেন, তাহলে এটা আপনি কি আমার ভাইরা, যখন এই আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন এই হাদিস তাফসীর যখন বর্ণনা করলেন, তখন মসজিদের নববীর কাতারের মধ্যে অনেক কয়েকজন সাহাবায়ে কেরাম ছিলেন। অনেক কয়েকজন সাহাবায়ে কেরামদের মধ্যে একজন সাহাবী নাম ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মাথাটা এরকম উঁচু করলেন, করার পর লক্ষ্য করলেন যে এই 90 কেজি স্বর্ণের মূল্যর সব আমাকে কামাই করতে হবে, এটা নিতে হবে। এরকম আমার আগেজন কেউ আসতে পারে না। এরকম চিন্তা করতে করতে হঠাৎ একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা, আল্লাহ রাসূলের হাদিসটা মাথার মেমোরির মধ্যে নিয়ে নিলেন। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মদিনার বাজারের মধ্যে তিনি খেজুরের দোকান করতেন, আপেলের দোকান করতেন। হঠাৎ করে একদিন মসজিদ নববীর মধ্যে আসরের নামাজের আযান শুরু হয়ে গেলেন। যখন আযান শুরু হয়ে গেলেন, তখন আযান শেষ হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দোকানপাট বন্ধ করে তাকবীরে উলার সঙ্গে নামাজটাকে আদায় করবার জন্য তিনি দৌড় মারছেন মসজিদে নববীর দিকে। যখন দৌড় মারছেন, তখন রাস্তার ডানের লোক বামের লোক আলীর জুব্বা টেনে ধরে বলতেছেন, আলী দাঁড়াও, কই যাইবা? বাড়িতে কি কোনো দুঃসংবাদ আসছে? না, রাস্তায় কি কোনো দুর্ঘটনা হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাস্তার ডানের লোক বামের লোক শুনে নাও, আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করেছে বাড়ি থেকে কোনো দুঃসংবাদ আসে নাই, রাস্তায় কোনো দুর্ঘটনা হয় নাই। আমি তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবার জন্য 90 কেজি স্বর্ণের মূল্য সব আদায় করার জন্য যাচ্ছি, তোমরা আমার জুব্বা ছেড়ে দিয়ে দাও। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন। যাইতে যখন মসজিদে নববী থেকে মদিনার বাজার একটা যে দূরত্ব ছিল,
এই দ্রুতর মাঝামাঝি জায়গা যখন পৌঁছায় গেলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখতে পাইলেন একটা রাস্তার ডান দিকে ৮২ বছর বয়সের খ্রিস্টান। এরপরে ওই খ্রিস্টানটা রাস্তা ওসর খেয়ে চিৎকার করে চিল্লাইতেছে, হেল্প মি, হেল্প মি, হেল্প মি, কি আছেন আমাকে একটু সাহায্য করো, একটু হেল্প করো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম চিন্তা করলেন রাস্তার ডানে বামে অসংখ্য লোক যাতায়াত করছে, কিন্তু আলীর কথা তো কেউ কর্ণপাত করে না, কেউ তো ওই লোকটার কথা তো কেউ কর্ণপাত করে না। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন আমি তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করার জন্য যাব, আমি যদি ওই খ্রিস্টানটাকে হেল্প করার জন্য যাই, এগিয়ে যাই, সাহায্য করার জন্য যাই, তাহলে তো আমি তো তাকবীরে উলা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আলী চিন্তা করছেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন, করতে করতে আবার চিন্তা করলেন, যদি আমি হেল্প করার জন্য যাই তাহলে তো ইসলামের ইতিহাসের মধ্যে একটা রেকর্ড হয়ে যাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ কাজা করে ইসলামের চিরশত্রু দুশমন ইহুদি, ইসলামের চিরশত্রু খ্রিস্টানদেরকে সাহায্য করার জন্য গিয়েছে। আলী এটা মনে মনে চিন্তা করছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম চিন্তা টেনশনের মধ্যে পড়ে গেলেন। যাওয়ার পরে আলীর মাথার ব্র্যান্ডের মধ্যে কোরআনে কারিমের আয়াত তখন টাচ দিলেন। দেখেন সেই সময়কার নবীজির সাহাবায়ে কেরামরা তারা কোরআন অনুকরণ করতেন। যখন টাচ দিয়ে দিলেন তখন আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালামতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা সমস্ত নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজে একটু আদবের সহিত দাও। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে সমস্ত নামাজের প্রতি যত্নবান হয়ে যাও, বিশেষ করে মধ্যবর্তী নামাজ। এখন বলেন তো মধ্যবর্তী নামাজ কোনটা? বলেন আপনারা, বলতে পারেন না? ফজরবাদ, জহরবাদ, মাগরিববাদ, এশাবাদ থাকলো কি? আসরের নামাজ মধ্যবর্তী, তো কথা ঠাস ঠাস করে বলবেন। তা এই যে মধ্যবর্তী নামাজ কি? আসরের নামাজ কোরআনে পাওয়া গিয়েছে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা কোন নামাজ আদায় করার জন্য যাচ্ছে? ওই আসরের নামাজে যাচ্ছে। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে আসরের নামাজের কথা আল্লাহ পাক বলেছেন মধ্যবর্তী নামাজ, তো যাক আমি তাহলে আল্লাহর কথাটাকেই সাড়া দেব, আমি ওইটাকে হেল্প করবো না। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা এবার যাবেন, যখন টানটান আলো করলেন তখন তার বিশ্বনবী হাদিস তার মাথার মেমোরির টাচ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল একবার বক্তব্য দিয়েছিলেন, মান লাম ইয়ারহাম সাগিরানা ওয়া লাম ইয়াকরাম কাবিরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ছোটদের, বয়স্কদের, শিক্ষকদের, ওস্তাদদের সম্মান করে না, মূল্যায়ন করে না, ফালাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আলী তখন চিন্তা করে, আল্লাহ রাসূল হাদিস, এখানে তো আল্লাহ রাসূল মুসলমানদের কথা বলা হয় নাই, মুমিনদের কথা বলে নাই, এখানে খ্রিস্টানের কথা বলে নাই, ইহুদির কথা বলে নাই। এখানে আল্লাহ রাসূল বলছে বয়স্ক শিক্ষকদের তারা মূল্যায়ন করে না, সম্মান করে না, এই লোক আমার উম্মত হতে পারে না। এই জন্য তখন আলী আল্লাহ রাসূলের হাদিসটাকে প্রাধান্য দিতে গিয়ে তখন ওই লোকটাকে কি করলেন? কান্দে করে নিলেন। এরপরে নেওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আবার গো ব্যাক, মসজিদে যাওয়ার হইল না। এরপরে তিনি আবার মদিনার বাজারের দিকে রওনা হয়ে গেলেন। যাইতে 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 একটা খেজুরের ঝুপড়ি দেখা যায়। ওই জায়গার মধ্যে গিয়া বাড়ির একটা খেজুরের ডাল দিয়ে বাড়ি অ্যাটিস করা আছে, ওই সামনে গিয়া পড়ান আনলেন, ভাই বাড়িওয়ালা বাড়িতে আসো। এরপরে বাড়ি থেকে একজন বার হয়ে আসলেন, আসার পরে চিনতে পারলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম আলী, তোমার ঘাড়ে ওটা কি মৃত মানুষ না লাশ? আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভালো মন্দ বোঝার সময় নাই, একটু চাটাই বিছাও। তখন সঙ্গে সঙ্গে উনি চাটাই বিছালেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর আনার বললেন, আনলেন। আনার পরে খেজুর ছিড়াইয়া ওই খ্রিস্টানটার মুখে দিচ্ছেন আর পানি দিচ্ছেন। দেওয়ার পরে বললেন, ভাই বাড়িওয়ালা, যতক্ষণ পর্যন্ত এই লোকটার জ্ঞান না ফিরবে, হুঁশ না ফিরবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটাকে ছাড়বে না। এই কথাবার্তা বলার পর আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর দিকে আবার দৌড়াচ্ছেন। ওদিকে টাইম কিন্তু শেষের দিকে, নামাজের ফুল ওয়াক্ত টাইম হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করে, আল্লাহ পাক বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেছেন নির্দিষ্ট টাইমে নামাজ হবে, কিন্তু আল্লাহর রাসূল তো নির্দিষ্ট টাইম তো পার হয়ে যাচ্ছে, কিন্তু নামাজ আরম্ভ করে না কেন? কারণ কি?
এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা হোম চলে গেলেন। যাওয়ার পর মানুষগুলো এরকম ফাঁক করে করে সামনের কাতারে এসে তখন দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল নামাজ আদায় করলেন, করার পরে সংক্ষিপ্ত আকারে তিনি সংক্ষিপ্ত সুরে নামাজ আদায় করলেন। করার পর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা টেনশনে পড়ে গিয়েছিলাম, এই যে এইরকম ঘটনা। এরপরে নবীজি নামাজ শেষ করার পর আল্লাহ নবী এবার বললেন, ও সাহাবারা শোনো, যখন আমি নামাজটার টাইমটা বেগেই যাচ্ছে, হয়তো তোমরা মনে করবে আলী আমার জামাইয়ের জন্য লেট করেছি। না, আমি লেট করি নাই। আমার কানে এখানে হযরতে জিবরিল আলাইহিস সালাম এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জামাই আপনার আল্লাহর কোরআনকে প্রাধান্য দিতে গিয়েছে, রাসূলের হাদিসকে প্রাধান্য দিতে গিয়েছে, এই জন্য লেট হয়েছে। আপনি একটা দিনের জন্য হলো সামান্য ওয়েট করুন, বলেন সুবহানাল্লাহ। এই যে আলী শেষ মাস ওই সপ্তাহ পাইল, এই সপ্তাহ পাইল। সম্মানিত হাজিরিন, সেই জন্য কথা অনেকগুলো বললাম, বক্তব্য প্রায় শেষের দিকে। লম্বা চড়া বক্তব্য আমার কিন্তু অভ্যাস নাই। নামাজ, রোজা, কালেমা, জিকির, হজ, এইগুলোই খালি ভাই জান্নাত নয়। কারণ জান্নাত যাওয়ার জন্য আল্লাহ পাক কোরআনে মেলায় বিভিন্ন খাদে বলছেন। তো আগে জিহাদের কথা যেখানে আসছে, ওই জায়গায় আল্লাহ পাক মালের কথা বলেছে। আগত কিন্তু ডাইরেক্ট জীবনটা চায় নাই, আগত আল্লাহ সম্পদ চাইছে, টাকা চাইছে, টাকা দিতে হবে। সূরা আলে ইমরানের আয়াতটা ভুলে গেলাম। সূরা আলে ইমরান আল্লাহ পাক বলছেন যে তোমরা পশ্চিম কালে কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পছন্দের জিনিস আল্লাহর জন্য, রাসূলের জন্য ব্যয় না করবেন, ততক্ষণ পর্যন্ত দিতে পারবেন না। আয়াত নাযিল হয়ে যাওয়ার সাথেই সাহাবায়ে কেরামরা পাড়াপাড়ি করে আল্লাহর জন্য দিয়েছিলেন। এরপরে সূরা আনআমের 160 নম্বর আয়াতে বলা হয়েছে, পাঞ্জাবিল হাসানাতে ফালাহু আশারু আমসালিহা, যে ব্যক্তি আল্লাহর জন্য 1 গুণ দান করে আল্লাহ তাকে 10 গুণ বাড়াতে বলে, সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি করবো, তো দান করার এগুলো তো লাগবেই। আল্লাহ এই যে মালটা চাইছে কেন, দৃষ্টান্তটা দেই, যে আল্লাহ পাক আগে সম্পদ টাকা চাইছে কেন? কারণ এই সম্পদ টাকাটা মানুষ কিন্তু জীবনের চেয়েও ভালোবাসে, বাসে কিনা? বাসে। দৃষ্টান্তটা যদি গিয়ে বলি, আপনি ব্যাংক থেকে 5 লক্ষ টাকা উঠে নিয়ে আসতেছেন, মানে কত বাড়ি ধরেছেন, তো এদিকে ফলো করছে ডাকাত চাচারা, ডাকাত চাচারা ফলো করেছে, করার পরে এমন রাস্তায় নিয়ে এসে গাছের ফুল ফালাই দিয়ে বলতে, গাড়ি ব্রেক, তোর কাছে 5 লাখ আছে দে। তা ভাই এই যে অস্ত্র দেখাল, পিস্তল দেখাল, সাথে টাকাটা দিবেন? সাথে তো জীবন টাকা দিবে না, আগে অসদা নাস্ত কাস্ত হইবে, তখন শরীর কাবু করে ফেলবে, সকলেই টাকাটা নিয়ে দেবে। তো চাইতে যেমন সাথে দেয় না, ঠিক অনুরূপ ভাবে এই জন্য টাকা পয়সার উপর মানুষের মহব্বত বেশি, মানে আদর সহ বেশি। এই জন্য আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, যে মুমিনদের কাছ থেকে আমি মাল, সম্পদ, জান, টাকা পয়সা সব বিক্রি করে নিয়েছি, আমি বিনিময়ে কি? জান্নাত, বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যাইতে গেলে কি ভাই, এগুলো আল্লাহর জন্য, রাসূলের জন্য, সাহাবায়ে কেরামদের জন্য এগুলো দিতে হবে। যদি আমরা এগুলো দেই, দান খয়রাত করি, দানের বিভিন্ন খারাপ আপনি দেন, তবে আমি বলছি না যে আমাকে দেন আর আমি নিয়ে যাবো, কিন্তু আমি এই কথাগুলো দুঃখ সহকারে বলতেছি। এগুলো বলার জায়গা নাই দেখি আমি আজকে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎকার আসলাম, এই জন্য আমি ভাই আজকে আপনার মধ্যে আমি দেবো, বক্তব্য দেবো। তো তাই ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি এই খুব জিনিসের মধ্যেই আছি। তো এই বলে আমি আমার বক্তব্যের সমাপ্তি করলাম। আমরা যতটুকু কথাবার্তা বললাম এই মৃত্যুর ওপর, এই মৃত্যুটাকে আমরা কি করব? স্মরণ রাখবো। আর আল্লাহকে কি করব? ভয় করব। আর সঠিকভাবে কি করব? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারণ ভাই, যদি আমরা নামাজটা আদায় না করি, তাহলে কিন্তু ওই কবরে গিয়ে আপনি উত্তর দিতে পারবেন না। কারণ কবরটা তো প্রথম স্টেশন, আজ বললাম। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাকে কয়েকজন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো যে, আচ্ছা ওসমান, আল্লাহর রাসূল যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেয়, বক্তব্য দেয়, তখন তো আপনি জান্নাতের কথা শুনে হাসেন কি হাসেন না, কিন্তু জাহান্নামের কথা শুনে তো আপনি এত কাঁদেন না, কিন্তু কবরের আলোচনা করলে আপনি কাঁদেন কেন? এটা হযরত ওসমানকে জিজ্ঞেস করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিকে উত্তরে বললেন যে, কবরে আমার ভয়, কবরটাই আমার প্রথম স্টেশন, এই কবরে আমার যে কি হবে, এই কবরে যদি আমি পার পেয়ে যাই, তাহলে আমার সব হাসর নাসর বলছিলাম সবগুলো আমি পার হয়ে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ হচ্ছে আমাদের অপকর্মের প্রতিবন্ধক। নামাজ পড়লে, নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন ভাই, আল্লাহর কসম আপনার দ্বারা কোনো খারাপ কাজ হবে না। আপনি মাথার মেমোরির মধ্যে একটা জিনিস রাখবেন, সেটা হচ্ছে খালি চিন্তা করবেন যে
মৃত্যু তো হবে, আর উপরে আমার আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে। আপনি নামাজে এসে বলতেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, স্বীকৃতি দিলেন আল্লাহ তোমার গোলামি করি আল্লাহ, কিন্তু এই নামাজ থেকে বাইরে গিয়ে আপনি উকিল, আপনি জজ, আপনি মিনিস্টার, ওইখানে গিয়ে কলমটা উল্টে দিকে দিলেন, সেইটা হবে না। ওই যেখানে যার কথায় বলেছেন তার কথায় ওইটা এরকম চলবে, এরকম মানতে হবে, নইলে ভাই ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। আর জান্নাত যে আমরা যাব, জান্নাত দেবে আল্লাহ পাক দয়া করে। আর আমল ইবাদত বন্দেগী করছি, এগুলো তো ইবাদত তো করা লাগবে, ফরজ ইবাদত করা লাগবে, আর আমল হবে উসুলা। তা বলি মাইন্ড করেন না যে এতগুলো ইবাদত করলাম, দান করলাম, এরপরে মসজিদ মাদ্রাসা বানাইলাম, এরপরে হজ করলাম, এইটা আমল দিয়ে জান্নাত যাওয়ার আমল বাঁচিবে, এই আশা করেন না। কারণ জান্নাত দিবে আল্লাহ দয়া করে, আমল হবে আপনার উসুলা, কিন্তু আমলও লাগবে, ইবাদত লাগবে। আমার বন্ধুগণ, বিশ্বকবি কবি সম্রাট ডক্টর ইকবাল বলেন, আমল সে জিंदगी बनती है, আমল সে जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी एक खाके पाके अपना फितरात है, एक खाके अपना नूरी है, ना नारी ना नूरी। ডক্টর ইকবাল বলেন, হে দুনিয়ার মুসলমান, হে দুনিয়ার মুমিন, শুনে নাও, তোমরা সারা দুনিয়া ভর্তি যদি আপনি আমল করেন, আর ওই আমলের যদি উসিলা, যদি আমলের মধ্যে যদি শিরক না থাকে, যদি বেদাতি না থাকে, তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। আর যদি আপনি বেদাতি কোনো কাজ করেন, দুনিয়াবি সম্পদ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এটা কখনো কবুল করবে না। আমল লাগবেই, উনি বলছেন আমল তো লাগবেই, কিন্তু জান্নাত আল্লাহ দেবে দয়া করে। আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর দয়ালু ছাড়া আমরা একজন জান্নাত যেতে পারবো না। এই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে, সহিভাবে আমল ইবাদত করার তৌফিক দিক। যখন আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া রাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বাররাকুর রহিম।